কাঁদতে কাঁদতে বাড়ি ফিরছে। তুমি দাদাকে জিজ্ঞেস করো ওর কি হয়েছে, ওই আড়ালে বসে আমি সবই শুনবো। ও মাসি গো, ও কোথায় মাতা কোথায় পিতা, ও মাসি আমার ভাই কোথায় গয়া মাসি, মাসি গো। কোথায় আমার মাথা পিতা গো, ও মাসি তাহার সন্তান পাই না গো আমার মাসি, মাসি গো। ওই স্কুলে লেখা করা গো, ও মাসি আমার বাইতে নাই গো আমার মাসি, মাসি গো। কেন বাবা রহিম, মাসি কি হয়েছে তুমি খুলে বলো। আমাকে ছাড়ে বলেছে ওই স্কুলে যেতে হলে জরির জামা এবং কি উড়িয়াবাজ ঘোড়া চড়ে যেতে হবে। আমি ঠিক কোথায় আছে, পাবো মাসি? তোমার দিদির কাছে আমি সব কথা বলবো, তুমি এখন যাও। সত্যি বলছো? সত্যি বলছি। ঠিক আছে মাসি, আমি তাই যাচ্ছি। ও আপা গো, ও কোথায় রইলে বনিরা গো, ও দেখো নয়া শিয়া গো আমার আপা, ভাইজি তুই আমাকে কেন স্মরণ করেছিস? বল তোর কি হয়েছে? বাবজি, আমার দাদার বুঝে আর স্কুলে লেখাপড়া হলো না। কারো কারো তোর দাদার স্কুলে যাওয়া হবে না। বল আমার বাপজির কি হচ্ছে? বাদশার হুকুম, আগামীকালে যদি আমার দাদা উড়িয়াবাজ ঘোড়ারে জড়িয়ে জামা নিয়ে স্কুলে না যায় তাহলে তাকে স্কুলে ঢুকতে দেওয়া হবে না। সাইদ বাদশা, সাইদ বাদশা সরে জামা উড়িয়াবাজ ঘোড়া না নিয়ে আমার বাপজি স্কুলে যেতে পারবে না। ভাইজি তোর কোনো চিন্তা করতে হবে না, আমি উড়িয়াবাজ ঘোড়া কোথায় পেলে তুমি উড়িয়াবাজ ঘোড়ারে জড়িয়ে জামা? ভাইজি একদিন মিরাজপুরে একাবার বাদশা, তুই বাদশা একাবারের নাম শোনার সঙ্গে সঙ্গে তুই আতঙ্কিত হয়ে উঠতে কারণ? বাবজি, ওই একাব্বর বাদশা যে আমার শ্বশুর। শ্বশুর? ভাইজি তুই আমার একটু পড়াও না বাবজি, আমি আপনার ছোট, আপনি আমার বাবা তুল্য।
আপনি আমাকে প্রণাম করবেন না। মাইজি তুই আমার সঙ্গে চল, তোকে আমি এই মুহূর্তে উড়িয়া বাজে ঘোড়া ঝড়ির জামা দেব, সেই ঝড়ির জামা আর উড়িয়া বাজ ঘোড়া নিয়ে আমার বাবজি ওই একাত্তর